আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক 2026 এর জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যে প্রশ্নের পাশে তোমরা 3টে স্টার কিংবা 2টো স্টার পাবে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। আর যে প্রশ্নগুলির পাশে একটা স্টার পাবে সেই প্রশ্নগুলো তোমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবে। তবে বলে রাখি, তোমাদের যদি 90-র মধ্যে 90 পাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই কোয়েশ্চেনগুলো সব পড়তে হবে। আর যারা মোটামুটি মনে করো যে 50, 60 কিংবা 65 পেলেই হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু এই যে 3টে স্টার এবং 2টো স্টারগুলো বেছে পড়বে। একটা করে যেগুলোতে স্টার রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবে। তো শুরু করা যাক। তো তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, সেই অধ্যায় থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলির উত্তর রেডি করে রাখতে হবে সেই প্রশ্নগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? 2 নম্বর কোয়েশ্চেন, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, এর এসআই একক কি? 3 নম্বর কোয়েশ্চেন, মিথেন হাইড্রেট বলতে কি বোঝো? এই 3টে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 4 নম্বর কোয়েশ্চেন, ফায়ার আইস কি, ইহা থেকে কিভাবে মিথেন পাওয়া যায়? 5 নম্বর কোয়েশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি, বায়োগ্যাসের একটি ব্যবহার লিখো। 6 নম্বর কোয়েশ্চেন, বায়োমাস কি, উদাহরণ দাও। 7 নম্বর কোয়েশ্চেন, বায়োফুয়েল কি, উদাহরণ দাও। 8 নম্বর কোয়েশ্চেন, সৌরকোষের 2টি ব্যবহার লিখো। 9 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়ন কমানোর 2টি উপায় লিখো। 10 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবগুলি লিখো। 11 নম্বর কোয়েশ্চেন, ওজোন স্তরের ধ্বংসে সিএফসি এবং এনও এর ভূমিকা লিখো। 12 নম্বর কোয়েশ্চেন, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 13 নম্বর কোয়েশ্চেন, ট্রপোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার এর বৈশিষ্ট্য উল্লেখ করো। তো তোমাদেরকে এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ার যে কোনো একটা দিবে, বলবে যে এর বৈশিষ্ট্য উল্লেখ করো। তো অনুরূপভাবে এই কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া যেতে পারে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কিন্তু স্ট্রেটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? কিংবা এই প্রশ্নটাকে অন্যভাবে দেওয়া যেতে পারে যে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেনগুলি চলাচল করে এবং কেন? তো এই যে কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য একেবারে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এবছরের জন্য। 14 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি এবং কেন? 15 নম্বর কোয়েশ্চেন, ল্যাপস রেট বা বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাসের হার বলতে কি বোঝো? 16 নম্বর কোয়েশ্চেন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়ন কি? এবার আমরা দেখব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ থেকে কোন কোন প্রশ্নগুলোর উত্তর রেডি করে রাখতে হবে। তো 1 নম্বর কোয়েশ্চেন, বয়েলের সূত্র কিংবা বলতে পারে চার্লসের সূত্রটি বিবৃত করো। একেবারে 100% কমন রয়েছে এই কোয়েশ্চেনটি। 2 নম্বর কোয়েশ্চেন, পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, এর মান কত? 3 নম্বর কোয়েশ্চেন, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। অনুরূপভাবে এই প্রশ্নটিকে বলতে পারে যে পিভি ইজুকাল টু কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। কিংবা বলতে পারে যে প্রমাণ করো যে P1 V1 বাই T1 ইজুকাল টু P2 V2 বাই T2। এটাও কিন্তু একই উত্তর হবে। 4 নম্বর কোয়েশ্চেন, গেলুসাকের গ্যাস আয়তনের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। 5 নম্বর কোয়েশ্চেন, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো তোমাদের জন্য এই যে 3 নম্বর কোয়েশ্চেনটা বললাম এবং 5 নম্বর কোয়েশ্চেনটা, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে আসার প্রবল সম্ভাবনা কিন্তু এবারে রয়েছে। তো এই আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটাকে অন্যভাবে দেওয়া যেতে পারে যে পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। কিংবা আমাদেরকে বলতে পারে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। 6 নম্বর কোয়েশ্চেন, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লিখো। কিংবা অনুরূপভাবে এই কোয়েশ্চেনটা দিতে পারে যে আণবিক স্তরে গ্যাসের আচরণগুলি লিখো। 7 নম্বর কোয়েশ্চেন, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। কিংবা বলতে পারে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন? এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন, পিভি ইজুকাল টু এনআরটি সমীকরণ থেকে আর এর একক এবং মাত্রা নির্ণয় করো। 9 নম্বর কোয়েশ্চেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম সেলসিয়াস স্কেলের উষ্ণতা টি এর লেখচিত্র কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? 10 নম্বর কোয়েশ্চেন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায়? এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন, গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব আলোচনা করো। 12 নম্বর কোয়েশ্চেন, কোনো গ্যাসের মলার আয়তন বলতে কি বোঝো? যে কোনো ক্ষেত্রে এই মানটি কত হবে? এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমাদের এই গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকবার গাণিতিক যে সমস্যা সেই গাণিতিক সমস্যার সমাধান কিন্তু আসে, বা তোমরা বলতে পারো যে অঙ্ক আসে। সেই অঙ্ক কি কি আসতে পারে তার জন্য একটা আলাদা ভিডিওতে সাজেশন দেওয়া হবে। তো আমরা এখন দেখে নিব হচ্ছে চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ থেকে কোন কোন প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই রেডি করে রাখতে হবে। 1 নম্বর কোয়েশ্চেন, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 2 নম্বর কোয়েশ্চেন, কঠিন পদার্থের
রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লিখো। তো তোমাদেরকে এই যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক না বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্কও দিতে পারে, সেক্ষেত্রে উত্তরগুলো কিন্তু খুবই কাছাকাছি, একটু ভালো করে দেখে রাখবে। 3 নম্বর কোয়েশ্চেন, কঠিনের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কিংবা অনুরূপভাবে এই কোয়েশ্চেনটা দিতে পারে, কঠিন পদার্থের তাপীয় পরিবহনের রাশিমালাটি নির্ণয় করো। 4 নম্বর কোয়েশ্চেন, তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো? এর সিজিএস এবং এসআই এককটি লিখো। 5 নম্বর কোয়েশ্চেন, তাপীয় পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 3টি সাদৃশ্য লিখো। তো তোমাদের এই যে 5টা কোয়েশ্চেন দেওয়া হলো, এই 5টা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে ট্রিপল স্টার রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে। 6 নম্বর কোয়েশ্চেন, তরল পদার্থের ক্ষেত্রে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? এদের মধ্যে সম্পর্ক কি? 7 নম্বর কোয়েশ্চেন, তরল পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য কিংবা ক্ষেত্র প্রসারণ বিবেচ্য না হলেও শুধু আয়তন প্রসারণ বিবেচনা করা হয় কেন? 8 নম্বর কোয়েশ্চেন, কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? সকল গ্যাসের ক্ষেত্রে এর মানটি কত হয়? এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিংবা এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে, কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 প্রতি ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? 9 নম্বর কোয়েশ্চেন, তাপ পরিবাহিতা বলতে কি বোঝো? দুটি করে তাপের সুপরিবাহী ও তাপের কুপরিবাহী পদার্থের নাম লিখো। 10 নম্বর কোয়েশ্চেন, দ্বিধাতব পাত বলতে কি বোঝো? একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। 11 নম্বর কোয়েশ্চেন, তাপের পরিবহন বলতে কি বোঝো? 12 নম্বর কোয়েশ্চেন, কোনো কঠিন পদার্থের আয়তাকার ব্লকের মধ্য দিয়ে তাপের পরিবহনের হার কিভাবে পরিবর্তন হবে যদি ব্লকটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন, রৌদ্রে রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে কোনটিকে বেশি গরম বলে মনে হবে এবং কেন? ব্যাখ্যা করো। তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ, এই 3টি অধ্যায় থেকে সাজেশন দেওয়া হলো। তো তোমরা এর পরবর্তী যে অধ্যায়গুলি রয়েছে, এর পরবর্তী অধ্যায়গুলির সাজেশন পেতে কিংবা এই যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলির উত্তর সংক্রান্ত আলোচনা ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।